नमस्कार बंधुरा सबाई केमन आछो। आमी अर्पिता आरो एकटी नतून ब्लगे तोमादेर सकलके अनेक भालोबासा जानाई। देखो आजकेर ब्लगटी किन्तु 15ই আগস্টের ब्लग, माने जेटा अनेक दिन आगेई हये गेछे। आमार ग्यालारिते छिलो, विशेष किछु कारणबशत पोस्ट करा हयनि, ताई भाबलाम भिडियोटा तोमादेर संगे शेयर करी। तो चलो 15ই আগস্ট माने आमादेर भारतेर काछे एकटा गर्वेर दिन, तो सेई भिडियोई तोमादेर संगे शेयर करब। आशा करी भिडियोटी तोमादेर भालो लागबे, आर भालो जोदि लेगे थाके एकटा लाइक एकटा कमेंट अवश्यई करे जेओ। तो देखो जेहेतु 15ই আগস্ট सकालबेलाय किन्तु स्कूले आसते हयेछे, तो आमी बाड़ी थेके देखो सादा शाड़ी परेछिलाम, तो स्कूलेও एसे गेছি। मोटामुटी 8টা एरकम समय स्कूले चले एसेছিলাম, कारण 9টার মধ্যে স্যার বলেছিলেন ফ্ল্যাগ হোয়েস্টিং হবে, আর 9টার মধ্যেই সত্যি ফ্ল্যাগ হোয়েস্টিং করা দরকার। তো স্কুলে এসে দেখি মোটামুটি রেডি করে ফেলেছেন স্যারেরা, আর আমাদের কিন্তু দেখো এই যে কুচে কাঁচা বাচ্চাগুলোও কিন্তু আসতে শুরু করে দিয়েছে। আর আমি স্কুলে এসে আমার বাইকটাকে এক জায়গায় রেখে স্কুলের ভিতরের দিকে যাচ্ছি, কারণ অনেক বাচ্চাই দেখছি এসে দেখি ওপরে কোনো স্যার ম্যাডাম এসেছেন কিনা। বাচ্চারা তো এদিক ওদিক ঘোরাঘুরি করছে, তো আমার কোনো এখনও স্যারের সঙ্গে দেখা হয়নি। ওই দেখো ওটা হচ্ছে গেট। তো সেই মতো আমি সকালেই এসেই দেখছি যে তোমার প্রচুর বাচ্চা এসে গেছে। তো চলো ভিতরে গিয়েই দেখো, তোমাদের বলছিলাম দেখো মানে আমি আসার আগেই অনেক বাচ্চা এসে গেছে। সবাই কি সুন্দর সেজেছো দেখেছো? তো সবাইকে বলেছিলাম সাজাসাজি করতে। আর আমাদের এই স্যার উনি ওই কিছু ডেকোরেশনের জন্য মানে টিচার্সদের ওই যে রিবন এনেছেন, আর এই বাচ্চাদের জন্য দেখো ফ্ল্যাগ এনেছিলেন অনেক, উনি ব্যাগে করে এনেছিলেন। তো সেইগুলি স্যারের কাছ থেকে নিয়ে বলছিলাম যে স্যার তাহলে বাচ্চাদের দিয়ে দিতে হবে, আর রিবনগুলো টিচার্সদের দিয়ে দেবেন। তো তারই মাঝে আমার বাচ্চাদের দেখো এই ড্রেসগুলো দেখে এত ভালো লাগছিল, সবাইকে বললাম যে একটুখানি দাঁড়িয়ে যাও, গোটা কত ছবি তুলে নিই। আর আমাদের ওই যে মিউজিকের ম্যাম এটা উনি দাঁড়িয়ে আছেন, উনিও এসেছেন, কারণ ওনার মিউজিক আজ উদ্বোধনী সঙ্গীত আছে, স্কুলে ছোটোখাটো একটা প্রোগ্রাম হবে। তো সেই জন্য ওনাকেও বললাম ম্যাম একটু দাঁড়িয়ে যান। আর ওই দেখেছো আমাদের বাচ্চাগুলো সেজেছে কেমন, মানে আমি ওদের দেখেই সত্যি আমার খুব ভালো লেগেছিল। তো এরই মাঝে এই দেখো আমার গালে দেখতে পেয়েছো, এটা একজন স্যার করছিলেন আর কি, সমস্ত বাচ্চাদের গালে ওই রকম কালার করে দিয়েছিলেন, ফ্ল্যাগের কালার। এই যে এই স্যার উনি আমাদের সায়েন্সের টিচার। তো ওই 3টে আঙুলে করে একটা ফেব্রিক স্যার নিয়ে এসেছিলেন, তো 3টে আঙুলে করে বললেন ম্যাম কোনো কিছু লাগবে না, 3টে আঙুলে করে নিয়ে আমি বাচ্চাদের গালে গালে দিয়ে দেবো। আর তারই মধ্যে আমি একটু লাগিয়ে নিয়েছি, মানে একদম বাচ্চা হয়ে গেছি, জানি না কেমন লাগছে। তো চলো এবার ফ্ল্যাগ হোয়েস্টিংয়ের পালা। সমস্ত বাচ্চাকে প্রায় ওপর থেকে নিচে নামিয়ে আসা হয়েছে। আর আমাদের এই স্কুলের এটা সামনের ফ্রন্ট, জানো তো, এইখানটাতে অনেকটা জায়গা আছে, আর সেরকম কোনো জায়গা নেই, তাই এখানেই ফ্ল্যাগ হোয়েস্টিংটা হবে। তারপর আবার একটু প্রভাত ফেরি হবে। অলরেডি 9টার কাছাকাছি প্রায় বাজতে যায়, আর বাচ্চাগুলোকে সমস্ত রেডি করছিলাম। তা করতে করতে টিচার্সরাও কিন্তু সবাই এসে গেছিলো। আর আমাদের যিনি ওনার, কলেজের ওনার যিনি, উনি ফ্ল্যাগ হোয়েস্টিংটা করবেন। তো এই সব কিছু দেখো আস্তে আস্তে হচ্ছিল। আর ছোট বাচ্চা তো আমরা মানে এক এক করে লাইন দিয়ে রো করিয়ে দাঁড় করিয়ে দিচ্ছিলাম, কিন্তু ওরা আবার সেই এক কাছে হয়ে যাচ্ছিল, কারণ ওদের ধৈর্য তো খুবই কম। আর এই দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু আছেন আর গান্ধীজি, ওনাদের ওপরে এই যে ফ্ল্যাগটা আছে। এবার স্যার আমাদের ফ্ল্যাগ হোয়েস্টিং করবেন। দেখছি প্রচণ্ড রোদ হয়ে গেছে, বাচ্চারা কী বলো তো বেশিক্ষণ দাঁড়াতেও চাইছে না। দেখো ফ্ল্যাগ হোয়েস্টিং কিন্তু হয়ে গেছে। এবার সেই ভিডিওটা দেখো আমার ফোনে ছিল না বলে তোমাদের আর দেখাতে পারলাম না। এবার বাচ্চাদের মধ্যে, গার্জেনদের মধ্যে এই যে সবাইকে বলা হয়েছিল যে একটুখানি বেদিতে ফুল দিয়ে যান। তো সেই মতো আর টিচার্সদের মধ্যে আমরাও দিয়েছিলাম। এই যে স্যারের ভিডিওটা আমি করেছিলাম, আর এটা একটা গার্জেন উনি। তো এইভাবে আমাদের প্রাথমিক যেটা পর্ব, ফ্ল্যাগ হোস্টিংয়ের পর যে প্রাথমিক পর্ব, সেটা আপাতত কমপ্লিট করে নিয়েছিলাম। কারণ কি বলতো, এরপর আমাদের প্রভাত ফেরিতে বেরোতে হবে। বাচ্চাদের নিয়ে একটু হাঁটাহাঁটি ব্যাপার আছে রাস্তাতে, তো সেই জন্য যতটা সম্ভব তাড়াতাড়ি করে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড রোদ ছিল। আর অত রোদে বাচ্চাদের হাঁটাটাও কিন্তু অনেক মুশকিল। এই দেখো বাচ্চাদের আবার কিন্তু গেটের সামনে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলাম। তো সমস্ত টিচার্সরা ছিল, দেখো সবার হাতে কিন্তু ফ্ল্যাগ আছে, দেখেছো কত সুন্দর লাগছে, দেখো মানে দারুণ দারুণ লাগছিল। সবাই একসঙ্গে ফ্ল্যাগগুলো হাতে নিয়েছে, সত্যিই খুব দারুণ লাগছিল। তো আমরা বাচ্চাদের এইভাবে দাঁড় করিয়ে দিয়ে এবার মানে খুব তাড়াতাড়িভাবেই ব্যাপারটা সারছিলাম, কারণ আবার ওই প্রভাত ফেরির পর আমাদের প্রোগ্রাম আছে। তো প্রোগ্রাম 10টা থেকে শুরু হওয়ার কথা, তো অনেকটা লেটেই হয়েছিল জানো তো ওই দিন প্রোগ্রামটা। এই যে আমাদের 3জনে এরা প্রথমে যাবে, তাকে অনুসরণ করে করে আমাদের বাচ্চারা যাবে। আর ওই সাদা পাঞ্জাবি পরে ওটা হচ্ছে আমাদের কলেজের ওনার। তো চলো দেখো
আস্তে আস্তে কিন্তু বাচ্চারা প্রভাত ফেরির জন্য রেডি হচ্ছে। আর সব টিচার্সদের বলেছিলাম যে এক একটা মানে একটু একটু করে এগিয়ে এগিয়ে বাচ্চাদের সঙ্গে থাকতে, কারণ বাস রাস্তা তো, বাসের রাস্তা, আর বাচ্চাদের সঙ্গে সঙ্গে না গেলে ওরা লাইন ব্রেক করলে আবার মুশকিল আছে। তো দেখো আস্তে আস্তে কিন্তু এবার আমাদের প্রভাত ফেরি শুরু হয়ে গেছে। আর ফ্ল্যাগটা দেখো কত সুন্দর লাগছে, আর আমাদের বাচ্চাগুলোকে একবার দেখে নাও তোমরা। দেখো প্যারেড করতে করতে তো আমরা সবাই একটু প্রভাত ফেরি করেছিলাম, গার্জেনও ছিল আমাদের সঙ্গে। আর বাচ্চাদের যাওয়াটাও কিন্তু সারিবদ্ধভাবে একদম ছিল, মানে লাইন ব্রেক সত্যি করেনি। আমরা টিচার্সরা ভেবেছিলাম যে এত বাচ্চাদের সামলাবো কি করে, কিন্তু সত্যিই আমাদের স্কুলের বাচ্চারা সেদিন এত মানে শান্তভাবে সমস্ত পুরো প্রভাত ফেরিটা কভার করেছিল, মানে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। দেখো আমি একটু একটু করে ক্লিপগুলো তোমাদের দেখাই। কোথাও কোনো লাইন ব্রেক নেই, তাও ভালোই হাঁটা হয়েছিল, প্রায় 1 কিলোমিটারের মতো বাচ্চাগুলো সেদিন হেঁটেছিল। কিন্তু ওদেরও একটা এত এনার্জি ছিল মনেতে, তো সেহেতু আমাদেরও কোনো টিচার্সদেরও কোনো অসুবিধে হয়নি। এই দেখো পুরো লাইন কিন্তু কেউ ব্রেক করেনি। আমি ভিডিও ক্লিপগুলো দেখাচ্ছি, দেখো পরপর লাইন বাই লাইন। আর আমাদের টিচাররাও কিন্তু সব সময় বাচ্চাদের সাথে ছিলাম, কারণ বাই চান্স যদি কারো শরীর খারাপও হতে পারে। দেখো কি রোদ দেখেছো রাস্তায়, শরীর খারাপও হতে পারে। দেখো আমাদের টিচার্সরা কিন্তু একটু একটু করে গ্যাপ গ্যাপ করে করে কিন্তু পুরো লাইনটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো লাইনটাতেই কিন্তু আমরা ছিলাম। আর এটা হচ্ছে আমাদের মানে একটা বাঁক আছে ঘোড়ার পথে, মানে এবার চলে যাবো আবার কলেজে, মানে স্কুলে ফিরে যাব। তো দেখো এই সব কিছু করার পর স্কুলেও ফিরে চলে এসেছিলাম। এবার আমাদের প্রোগ্রাম শুরুর পালা। আর আমাদেরই রোদে রোদে হেঁটেছি তো অনেকটা টায়ার্ড হয়েও গেছিলাম, বাচ্চারা কোনো টায়ার্ডনেস নেই। তো দেখো এটা আমাদের প্রোগ্রাম হল। প্রোগ্রাম শুরু হবার প্রায় পথে সমস্ত বাচ্চাদের বসিয়ে দেওয়া হয়েছে, কারণ অনেকটা হাঁটাহাঁটি করেছে। কেউ জল টল খাওয়ানোর জন্য জলও দেওয়া হয়েছিল। প্রোগ্রাম শুরু হবে, আমাদের স্যার প্রোগ্রামটা করবেন, কারণ আমি অ্যাঙ্কারিং করি প্রতিটা প্রোগ্রামে, কিন্তু আর ভালো লাগেনি। আর দেখো আমাদের উদ্বোধনী সঙ্গীত আমাদের মিউজিক ম্যাম আর আমাদের স্টুডেন্টসরা কিন্তু উদ্বোধনী সঙ্গীত শুরু করে দিয়েছেন। আর কিন্তু আমরা আমাদের প্রোগ্রাম দেখে নেব। তো তোমরা প্রোগ্রামটা দেখো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করো। आदरणीय प्रधानाचार्य, शिक्षकगण एवं मेरे प्यारे सहपाठियों, आप सभी को मेरा नमस्कार। मेरा नाम आनंद है और आज मैं आप सभी के समक्ष स्वतंत्रता दिवस के बारे में कुछ विचार व्यक्त करने के लिए उपस्थित हुआ हूँ। आज हम यहाँ 15 अगस्त मनाने के लिए इकट्ठे हुए हैं। ये दिन हमारे देश के लिए बहुत खास है, क्योंकि आज ही के दिन साल 1947 को हमें आजादी मिली थी। इस आजादी के लिए हमारे देश के वीरों ने बहुत संघर्ष किया। महात्मा गांधी, भगत सिंह और नेताजी सुभाष चंद्र बोस जैसे महान नेताओं ने हमारे देश के स्वतंत्रता के लिए अपना जीवन समर्पित कर दिया। आज हम तिरंगा झंडा लहराते हैं और राष्ट्रीय गान गाते हैं। हमें अपने देश पर गर्व होना चाहिए और हमेशा एक अच्छे नागरिक बनने की कोशिश करनी चाहिए। धन्यवाद। जय हिंद, जय भारत। जिसमें तेरी शान है, देश गुलामी किस तिरंगे को for our freedom.
প্রোগ্রাম কিন্তু চলতেই থাকছে। আর একটা দেখো, আমাদের বাচ্চারা একটা পিরামিড টাইপের করেছে আর কি, ওই হাতে ফ্ল্যাগ নিয়ে। তো এটা একটু বড় ছেলেরা করেছে। আর দেখো দারুণ লাগছে, ভারত মাতাকে সম্মান করছে। তো এইভাবেই কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের প্রোগ্রামটা চলছে। আরও অনেক প্রোগ্রাম আছে, যেগুলো সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব নয়। তো দেখো প্রোগ্রামটা কিন্তু আমাদের এইভাবেই চলেছিল। আর আমাদের ছেলেরা, আগেই তোমাদের বললাম, সত্যিই কিন্তু ওই দিন দারুণ এনার্জি এবং অ্যাক্টিভ ছিল। তোমাদের প্রোগ্রামের অনেকটা অংশ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমাদের দেখো জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে কিন্তু প্রোগ্রামটা শেষ হয়েছিল। আজকের ভিডিওটি তোমাদের জানি না কেমন লাগলো, তবে আমার তো খুব ভালো লেগেছিল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।